বাংলাদেশের নাগরিকদের অভিবাসী বা ইমিগ্রেন্ট ভিসা স্থগিত রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র সরকার। ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ জুন ২০২৬ থেকে সব ধরনের অভিবাসী ভিসা ক্যাটাগরির আবেদন দ্রুত প্রসেসের আওতায় আনা হবে। এর ফলে অভিবাসী ভিসা আবেদনকারীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। দূতাবাস জানিয়েছে, নতুন ব্যবস্থার আওতায় আবেদনগুলো ২ কর্মদিবসের মধ্যেই প্রক্রিয়াকরণ করা হবে। অভিবাসী ভিসার আওতায় রয়েছেন যুক্তরাষ্ট্রের নাগরিকের স্বামী বা স্ত্রী, বাগদত্তা, দত্তক নেওয়া সন্তান, যুক্তরাষ্ট্রের নাগরিক বা স্থায়ী বাসিন্দার পরিবারের নির্দিষ্ট সদস্যরা। এছাড়া চাকরির সুবাদে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া ব্যক্তিরাও এ ক্যাটাগরির অন্তর্ভুক্ত। নতুন ঘোষণার ফলে যুক্তরাষ্ট্রে পরিবার পুনর্মিলন ও কর্মসংস্থানের সুযোগ প্রত্যাশী হাজারো বাংলাদেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। চলতি বছরের ২১ জানুয়ারি যুক্তরাষ্ট্র সরকার অভিবাসন নীতিতে পরিবর্তন এনে বাংলাদেশ সহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা ইস্যু স্থগিত করেছিল। সে সময় যুক্তরাষ্ট্রের দাবি ছিল, তালিকাভুক্ত দেশগুলোর অভিবাসীদের একটি অংশ তুলনামূলক বেশি হারে সরকারি সহায়তার উপর নির্ভরশীল। তবে নতুন এই সিদ্ধান্তে পরিবার ভিত্তিক এবং কর্মসংস্থান ভিত্তিক অভিবাসনের পথ আবারও উন্মুক্ত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অভিবাসী ভিসা প্রক্রিয়া পুনরায় সচল হওয়া বাংলাদেশি অভিবাসন প্রত্যাশীদের জন্য একটি ইতিবাচক বার্তা। তবে আবেদনকারীদের সবশেষ তথ্যের জন্য ঢাকাস্থ মার্কিন দূতাবাসের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে। আপেল মাহমুদ, ঠিকানা নিউজ, নিউ ইয়র্ক।